এবার আমার মূল টার্গেটই আখিরাত, মূল টার্গেটই আখিরাত। কত বছর পরে বলেন না, কত বছর? একেবারে সরাসরি কোরআনের আয়াত, ও বালাগা আরবাঈনা সানা, 40 বছর। 40 বছর নবীজি বলছেন, মুসলিম শরীফের হাদিস, আযারাল্লাহু ইলা মরিইন আখারা উমরাহু হাত্তা বালাগা 60, যাকে আল্লাহ 60 বছর হায়াত দিছে, 60 বছর, 60 মানে 60, অতঃপর তবুও জাহান্নাম থেকে বাঁচতে পারলো না, গুনাহ ছাড়তে পারলো না, ইবাদত আর বন্দিগির পরিমাণ বাড়াইতে পারলো না। 60 বছর হায়াত পাওয়ার পরেও খোদার কসম নবী বলেন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন ওই নাফরমান বুড়ারে 1 সেকেন্ডের জন্য কথা বলার, কোনো উযর পেশ করার সুযোগ দিবে না, বরং দাঁড় করাইয়াই ফিরাবে। সোজা বাংলা কথা, হ্যাঁ হ্যাঁ বাংলা, সোজা দাঁড় করাইয়াই আল্লাহ বলবে ফেরেশতার ফিট, টাঙ্গাইয়া ফিট বুড়ারে। 60 বছর বয়স পাইও বিড়িখানা ছাড়তারে নাই, ফিট তারে ফিট, 60 বছরের বুড়া, বুড়া হইয়াও টেলিভিশনে নাচ গান, চা দোকানের আড্ডা, নর্তকী দেখা ছাড়তে পারে না, ফিট 60 বছর বুড়া, তারপরও কিস্তি ছাড়ে নাই, গালি দেওয়া ছাড়ে নাই, হারাম ছাড়ে নাই, তা মার তার ফিট। এটা হাদিস, বিশুদ্ধ হাদিস, মুসলিম শরীফের হাদিস। তাহলে এই জন্য দয়া করে প্রত্যেকেই ফিকির করবে, দয়া করে প্রত্যেকে ফিকির করবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আমি যে আয়াতখানা পড়ছি, সূরা হুদ, কোরআনুল কারীমের 11 নম্বর সূরা, 12 নম্বর পারা, সূরা হুদ। কি নাম বলেন? এই সূরা হুদের 3টি আয়াত, 17, 18, 19, এই 3টি আয়াত আমি আপনাদের সামনে পড়েছি। আর অল্প একটু সময় আমি এই 3টি আয়াত সামনে রেখে আরেকটু কথা আপনাদের সামনে পেশ করতে চাই। প্রথম কথা, লম্বা বললাম, সময়ের গুরুত্ব, হায়াতের গুরুত্ব। আমি আপনি, আল্লাহ যেন আমাদের প্রত্যেককে তৌফিক দান করে। দোস্ত, রাত শেষই হয়ে যায়, দিন চলেই যায়, কখন যেন আমারও আজকে এখন নিজেদেরও মনে হয় কখন যেন হায়াত শেষ মনে হয়। এই যখনই এখন ঘুমাই, একলা মনে হয়, তখন মনে হয় শরীর অনেক ক্লান্ত হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, বয়স হয়ে গেছে। এমনই জিন্দেগি। এই দেখতে দেখতে শরীরের সকল অঙ্গের মধ্যে রোগ ব্যাধি, ক্লান্তি, দুর্বলতা চলে আসে, চলে আসে। এটাই জীবন, এটাই জীবন। আল্লাহ তাআলা বলছে, বান্দা আমি তোমাকে 3 ভাবে সৃষ্টি করেছি। প্রথম, শিশুকালে দুর্বল ছিলা, যৌবনকালে শক্তি ছিল, আবার বৃদ্ধকালে দুর্বলতাই ফিরাই দিছে। আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুআফিন সুম্মা জাআলা মিন বা'দি দুআফিন কুওয়া সুম্মা জাআলা মিন বা'দি কুওয়াতিন দুআফান ওয়া শাইবা ইয়াখলুকু মা ইয়াশা। আল্লাহ বলেন, তোমার হায়াত যদি পুরা হায়াতও পাও, তারপরেও 60 বছর পূর্ণ যদি হায়াত পাও, 70 বছর যদি হায়াত পাও, তাও 2 অংশে দুর্বলতা। শিশুকালটা দুর্বলতা, বৃদ্ধকালটা দুর্বলতা, মাঝখানে যৌবন অল্প কিছুদিন, সেটা হলো সবল, কুওয়া শক্তি। শক্তি একটা, 1 সিজন হলো শক্তি, আর 2 সিজন হলো দুর্বলতা। দুর্বলতা কয় সিজন? 2। যদি পূর্ণ হায়াত পাও, আর না পাইলে তো আরো আগেই নাই, না পাইলে তো আগেই নাই। যৌবন পর্যন্ত না পৌঁছতে তো নাই, বৃদ্ধ পর্যন্ত না পৌঁছতে তো না। অমিনকুম মান ইউতাওয়াফা মিন ক্বাবলু অমিনকুম মান ইউরাদ্দু ইলা আরদালিল উমর। আল্লাহ বলেন, কাউকে আমি বৃদ্ধ পর্যন্ত পৌঁছবার আগেই মৃত্যু দিয়ে থাকি, আবার কাউকে একেবারে বৃদ্ধ, চূড়ান্ত বৃদ্ধ, নিষ্কর্মা, কর্মশক্তিহীন বৃদ্ধ বানায় ফেলি। এমন আরজালুল উমর মানে হলো এমন বৃদ্ধ হয়ে যাওয়া যেখানে আর কর্মের শক্তি আর সামর্থ্য থাকে না। এমনকি লিকাইলা ইয়ালামা মিন বাদি ইলমিন শাইআ, আল্লাহ বলেন এমন বৃদ্ধ কাউরে বানাই যে যদিও বাইচা আছে, হায়াত আছে, বৈশা রয়েছে, কিন্তু আর কোনো মেমোরি, কোনো জ্ঞান, কোনো বুদ্ধিমত্তা আর কিছুই কাজ করে, আর কিছুই কাজ করে, আর কিছুই কাজ করে। আমার আব্বারে আমি শেষ 7 বছর দেখছি, শুধু হু হা করতো,
কি কও, কিছুই বুঝতো না। মাকে এখন দেখি, আম্মাকেও দেখি, এই কিছুই তেমন বুঝে না, কোনো কিছুই মনে রাখতে পারে না, কিছুই বোঝে না। মোবাইলটা পাশে বাজতেছে, রিং হয়, বুঝে না। মোবাইলটা যে ধরতে হবে এটাও বোঝে না। এই তো জিন্দেগি, এই তো জিন্দেগি। আল্লাহ আমাদেরকে কদর করার তৌফিক দান করেন। এখানে যে আয়াতটি 17 নম্বর আয়াত, 17 নম্বর আয়াতে প্রথম কথা হলো আল্লাহ তাআলা বলছে, বান্দা তোমার সামনে আমি 3টা জিনিস সামনে রাখছি। এই 3টি জিনিস যার সামনে আমি রেখেছি, সে আমি আল্লাহকে অস্বীকার করার কোনো যুক্তি নাই, আমি আল্লাহকে না মানার পিছনে তার কোনো যুক্তি নাই। এমন 3টি জিনিস আমি আল্লাহ তাআলা তোমার সামনে রাখছি। 1 নম্বর ফিতরাত, এটারে এখানে বলছে বাইয়িনা। তোমার সাথে আমি আল্লাহ তাআলা আমাকে মানার, আখিরাতকে মানার একটি শক্ত মজবুত দলিল তোমার সাথে আছে। এই শক্ত মজবুত দলিল, এটার প্রথম অর্থ হইল ফিতরাত, অর্থাৎ আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা যতগুলো হুকুম করেছি আমার রাসূলের মাধ্যমে, আদেশ কিংবা নিষেধ, আল্লাহ তাআলা বলেন তার একটি এমন নাই যেটা করার যোগ্যতা কিংবা ছাড়ার যোগ্যতা তোমার শরীরে নাই। এমন ভাবে আমি একটি বিধানও দেই নাই, বরং আমি তোমাকে সৃষ্টি করেছি, আর সৃষ্টিগতভাবেই আমার হুকুম মানার পূর্ণ যোগ্যতা দিয়েই আমি তোমাকে মায়ের পেট থেকে জমিনে পাঠাইছি। যে যোগ্যতা তোমার দেহে নাই, সৃষ্টিগতভাবে দেই নাই, এমন কোন বন্দিগি তোমারে করতেও বলি নাই, এমন কোন হুকুম বলি নাই, এমন কোন নিষেধ করি নাই যেটা করার মানার যোগ্যতা তোমার মধ্যে নাই। এমন না, বরং শরীরের, আমাদের শরীর, আমাদের স্বাস্থ্য, আমাদের জীবন, আমাদের দেহের অঙ্গ প্রত্যঙ্গ প্রত্যেকটাই আল্লাহর বিধান মানার উপযোগী। আল্লাহর বিধান মানার কি বলেন না, উপযোগী, উপযোগী। আমাদের খুলনার হজরত, বাংলাদেশের একজন অন্যতম বুজুর্গ, করাচি হজরত কুতবে আলম আরিফ বিল্লাহ হজরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার রহমতুল্লাহ আলাইহের অন্যতম খলিফা হজরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব খুলনার হজরত বলে ওনারে, আমরা সব সময় হজরতের কাছে যাই, বছরে 3-4 বার হজরতের খানকায় সময় কাটাই। গত সপ্তাহেও ছিলাম 2 দিন। তো হজরত সবচেয়ে বেশি এটা বুঝাইয়া বলে যে আল্লাহ তাআলা আমাদের দেহে প্রত্যেক অঙ্গের মধ্যে আল্লাহর ইবাদত, আল্লাহর হুকুম পালন করার শতভাগ যোগ্যতা দিয়েই যেন মাইকটা আল্লাহ তাআলা আমাদের অঙ্গ প্রত্যঙ্গ সাজাইছে, সাজাইছে। একজন মানুষের মাথা মাসে করতে, সমস্ত মাথা মাসে করা, তো এই হাতের তালু যেটুক, 2টা হাত মিলাইলে মাথাটাও ঠিক এতটুক, ঠিক এতটুক। এখান থেকে এই পর্যন্ত যেটুক 2 হাতের মাথা, মুখ, সমস্ত মুখ দৌত করতে এতটুকুই। এখান থেকে এখান যে দূর, এখান থেকে এখানে দূর। নাকের নরম জায়গায় পানি পৌঁছাইতে হয় অজু গোসলে, নাকের নরম জায়গায় পৌঁছানোর জন্য পানি লাগে যে দূর, হাতের কোষে পানি আটে হুবহু এদ্দুর, হুবহু এদ্দুর, এতটুকু। প্রত্যেক অঙ্গ মাফা মাপ, প্রত্যেক অঙ্গ মাফা মাপ। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, আল্লাহ নিজে বলছে, জানো বান্দা আমি তোমাকে সৃষ্টি করেছি, আমি তোমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সাজিয়েছি, আমি একটি অঙ্গ আরেকটি অঙ্গ সামঞ্জস্যপূর্ণ আমি করেছি, আমি করেছি, আমি করেছি। এই 4 আঙ্গুল সোজা, এটা আমি করেছি। এই বৃদ্ধা আঙ্গুল একটু বাঁকা, এটা আমি করেছি। এই 4টা সোজা রাখারও হিকমত আছে আলাদা, এটা বাঁকা রাখার হিকমত আছে আলাদা। প্রত্যেকটা আমি আল্লাহ তাআলা পরিকল্পিত, পরিকল্পিত। আমি আল্লাহ তাআলার জমিনে, আসমানে, আমার সৃষ্টিতে কোনো, তোমার দেহে কোনো কিছুতে অপরিকল্পনা এমন কোনো কিছু তুমি পাবা না। ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকাদার, আল্লাহ বলেন পরিমাণ মতো করে আমি সব সৃষ্টি করেছি, সব সৃষ্টি করেছি পরিমাণ মতো। আল্লাহ জাল্লা না, এলোমেলো না,
ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। আল্লাহ তাআলা বলেন, আমার সৃষ্টিতে, আমার নিজামে, আমার শৃঙ্খলাতে তুমি কোনো পরিবর্তন পাবে না। লা তাবদীলা লিখালকিল্লাহ, আমার সৃষ্টির মধ্যে তুমি কোনো পরিবর্তন হবে না। আমি আল্লাহ তাআলা মাইপা হিসাব করে সৃষ্টিগতভাবে যোগ্যতা দিয়ে বানাইছি। তুমি দেখো বান্দা, আমার অসংখ্য সৃষ্টি দাঁড়িয়ে তাদের দুনিয়ায় বেঁচে থাকার যাবতীয় উপকরণ আমি আল্লাহর কাছ থেকে পাচ্ছে। আমার অসংখ্য সৃষ্টি উপুর হয়ে গরু ছাগল, তারা তাদের প্রয়োজনীয় যাবতীয় দুনিয়াবি উপকরণ এই উপুর হয়েই পাচ্ছে। আমার অসংখ্য সৃষ্টি বসে পাহাড়ের ভিতরে বসে অবস্থায় তাদের প্রয়োজনীয় উপকরণ পাচ্ছে। আমার অসংখ্য সৃষ্টি শুয়ে, সাপ বিচ্ছু কীট পতঙ্গ শুয়েই মাটির উপরেই তাদের প্রয়োজনীয় উপকরণ পাচ্ছে। তাইলে যদি শুধু দুনিয়াবি প্রয়োজনীয় উপকরণ, পেটের চাহিদা, লজ্জাস্থানের চাহিদা, দুনিয়া উপভোগ করা, এতটুকুই যদি মাকসাদ হইতো তোমারে দিয়েও, তাইলে এক আইটেমে বানাইলেই চলতো। হয়তো দাঁড়ানো, নয়তো উপর, নয়তো বসা, নয়তো শোয়া। কিন্তু আমি আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করতে গিয়ে তুমি দেখো, তুমি দাঁড়াইতেও পারো, উপরও হইতে পারো, বসতেও পারো, শুইতেও পারো। এই 4 আইটেমে বানাইয়া শুধু ভাত খাওয়ামু, শুধু পেশাব পায়খানা করবা, শুধু লজ্জাস্থানের চাহিদা পূরণ করবা, শুধু ঘুম যাইবা না বান্দা, আমি এই জন্য বানাই নাই। বরং তুমি নামাজ পড়তে হবে, আমার ইবাদতের জন্য তোমারে বানাইছি। আর শ্রেষ্ঠ ইবাদত হচ্ছে নামাজ। আর এর জন্য দাঁড়াইতে হয়, এর জন্য রুকুতে উপর হইতে হয়, এর জন্য আত্তাহিয়াতুতে বসতে হয়, এর জন্য সেজদাতে শুইতে হয়। এই 4 আইটেমের সমন্বয়ে আমার ইবাদত আদায় হয়। এই জন্য তোমার শরীরে 4 আইটেমের যোগ্যতা দিয়েছে। তাইলে আমি আল্লাহ তাআলা সৃষ্টিগত ফিতরাত আমি আল্লাহ তাআলা প্রত্যেককে দিয়েছি। তাহলে 1 নাম্বার হলো বায়্যিনা। আল্লাহ তাআলা বলেন, তোমার মধ্যেই আমি আল্লাহ তাআলা আমাকে মানার সুস্পষ্ট দলিল আমি তোমার মধ্যে দিছি। তুমি দেখো, তুমি মিলায়া কও, ওযু, গোসল, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তেলাওয়াত, পর্দা, দ্বীন, শরীয়ত, হারাম বর্জন, সুদ, ঘুষ, কিস্তি, এরপরে ভিন্নারী দেখা, কোন ক্ষেত্রে, কোন জায়গায়, কোনটা তোমার শরীরের সাথে, সম্পদের সাথে, অবস্থার সাথে তোমার অসামঞ্জস্যপূর্ণ, সেটা বলো। সেটা বলো। টাকা আছে তোমার 10,000, আমি আল্লাহ তোমার উপরে হজ ফরজ করছি, তো তাহলে আমি জুলুম করলাম কি? কোন সমস্যা তোমার? কোন সময় একটা লোক কোনোভাবে দাঁড়াইয়া থাকতে পারতেছে না নামাজে, মনে করেন তা এ পরিমাণ অসুস্থ, এখন আল্লাহর বিধান কি যে তারে 2 হাতে রশি দিয়া বান দিয়া টানা দিয়া থইব নাকি? এটাই তো আল্লাহর বিধান, তার জন্য আর বিকল্প সুরত নাই। তাহলে আমি অসুবিধা করলাম কি? কেন তুমি আমাকে পালন করছো না? বান্দা বলো। এই যে ছেলেরা, নওজোয়ানরা, মুসলমানের সন্তান, কেন নামাজ পড়ো না? বলো না আব্বা, কেন নামাজ পড়ো না? আল্লাহকে চেনো না কেন? মালিকের কথা মনে পড়ে না কেন? যে হৃদয়ে আল্লাহর কথা মনে পড়ে না, ও তো জানোয়ার, ও তো হাইওয়ান বেটা, ও তো হাইওয়ান। যে কান আল্লাহর আওয়াজ শুনে না, আল্লাহর কথা শুনে না, ও তো কাল আনাম, ও তো চতুষ্পদ জানোয়ার বেটা। যে চোখ আল্লাহ তাআলার আয়াত দেখে না, রবের এই কুদরত দেখে না, আল্লাহ তাআলা বলেন উলাইকা কাল আনআম, ওইটা জানোয়ারের মতো, ওইটা চতুষ্পদ জন্তুর মতো। ও কেমন জিন্দিগি আপনি, কেমন জিন্দিগি! আফসোসের বিষয়, আফসোসের বিষয়। একজন মুসলমান 30 বছর কেমনে সুদ খায়, একজন মুসলমান প্রত্যেক দিন কেমনে ওজন কম দেয়, একজন মুসলমান নিয়মিত কেমনে গালিগালাজ করে, একজন মুসলমান কেমনে নিয়মিত হারাম খায়, একজন মুসলমান নিয়মিত কেমনে নর্তকী, নাচ গান, টেলিভিশন, নাটক, সিনেমা দেখে। বলেন আমি প্রত্যেক দিন চিল্লাই, আরো 100 বছর হায়াত পাইলে মালিক যদি তৌফিক দেয় তো এই কথাই বলবো। আল্লাহকে না মানার পিছনে যুক্তিটা কি? আল্লাহকে না মানার পিছনে কারণটা কি? আব্বা, যার শরীর, যার সুস্থতা,
যার দেওয়া যৌবন, যার দেওয়া চোখ, নাক, কান, নিঃশ্বাস, তার সেজদা না দেওয়া, তার হুকুম না মানা, এত বড় গাদ্দার মানুষের বাচ্চা হয় কেন? এত বড় অকৃতজ্ঞ। অকৃতজ্ঞকে মানুষ বলে না মিয়া। আপনি দেখেন গিয়া, মানুষ অকৃতজ্ঞকে মানুষ বলে পুরো আজকে 3টা বছর 5টা বছর বেটা তোর দুঃখে সুখে বিপদে আপদে তোর পাশে আমি ছিলাম, আজকে তুই অনামারে চেনস্তা, তুই মানুষের জাত না বেটা।